আল্লাহ আল্লাহর রাসূলের অভিশপ্ত 4টি জিনিস যদি আপনি ঘরের মধ্যে রাখেন, অবশ্যই আপনার ঘরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অভাব অনটন লেগেই থাকবে, দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। অভাব মুক্তি হবে না, দুঃখ কষ্ট পেরেশানি মুক্ত হবে না, ঋণ পরিশোধ হবে না। চতুর্দিক থেকে আপনার শুধু পেরেশানি আর পেরেশানি থাকবে। কোন কোন 4টি জিনিস? এই জিনিসগুলো ইনশাআল্লাহ আজকে আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিব। আল্লাহ তাআলা আপনাদেরকে এই 4টি জিনিস থেকে ঘরকে মুক্ত রাখার তৌফিক দান করুক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 4টি জিনিস কিন্তু আল্লাহ তাআলা অপছন্দ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। যেহেতু আল্লাহ আল্লাহর রাসূল অপছন্দ করেন, সুতরাং এই 4টি জিনিস যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন, অবশ্যই আপনার ঘরটা কিন্তু গজবের ফেরেশতা দখল করে নেবে। আর যদি আপনার ঘরটাকে গজবের ফেরেশতা দখল করে নেয়, অবশ্যই আপনার ঘরের মধ্যে অশান্তি অশান্তি দেখবেন। একদিন আপনার ছেলে অসুস্থ হয়ে যাবে, একদিন আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন, একদিন আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাবে, একদিন আপনার বাবা মা অসুস্থ হয়ে যাবে। কারণ গজবের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আপনি নিজে টেনে এনেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, 4টি জিনিস কিন্তু আপনারা ঘরের মধ্যে কখনো রাখবেন না। একটা একটা করে আজকে আমি আপনাদেরকে বলে দিব। খুব সুন্দর করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যদি এই জিনিসগুলো ঘরের মধ্যে থেকে থাকে, সারা জীবন টাকা পয়সা ইনকাম করে বরকত পাবেন না। আপনি টাকা পয়সা এক দিক দিয়ে ইনকাম করবেন, অন্য দিক দিয়ে কিন্তু চলে যাবে। এই 4টি জিনিসের 1 নম্বর হলো, যদি কোনো প্রাণীর ছবি যদি আপনি ঘরের মধ্যে টানায় রাখেন, আপনার মৃত মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী যারাই হোক না কেন, যারা মৃত্যুবরণ করেছে তাদের ছবি যদি আপনি আপনার ঘরের মধ্যে টানায় রাখেন, অথবা মৃত্যুবরণ করে নাই অর্থাৎ প্রাণ আছে, প্রাণ বিশিষ্ট প্রাণীর ছবি যদি আপনি রাখেন, যেমন কুকুর বিড়াল শিয়াল ইত্যাদির ছবি যদি আপনি ঘরের মধ্যে টানায় রাখেন, তাহলে অবশ্যই কোনোদিন রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না। গজবের ফেরেশতা আপনার ঘর দখল করে নেবে। আর গজবের ফেরেশতা যদি আপনার ঘরের মধ্যে আসে, অবশ্যই কিন্তু আপনার ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। দুনিয়াতে আপনি অশান্তিতে ভোগ করবেন এবং মৃত্যুর পরে সরাসরি আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে 1 নম্বর, কোনো প্রাণীর ছবি কিন্তু ঘরের মধ্যে কখনো রাখবেন না। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আসুন, অনেকেই ঘরের মধ্যে পাত্রে পেশাব জমা করে রাখে, রাত্রের বেলায় পেশাব করে পাত্রের মধ্যে জমা করে রাখে, সকাল বেলায় ফালাইয়া দেয়। এরকম যদি আপনারা করে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে। কোনোদিন কখনো আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা যদি না আসে, আপনার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। জীবনে কোনোদিন আপনার ঘরটা সুখের ঘর হবে না। অবশ্যই যদি আপনি এরকম কাজ করে থাকেন, আজকের থেকে এটা বন্ধ করে দিবেন। গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, তারা বাথরুম দূরে থাকার কারণে ঘরের মধ্যে পাত্রের মধ্যে পেশাব করে জমা করে রাখে, আর সকাল বেলায় ওই পেশাব কি করে দূরবর্তী জমিনে নিক্ষেপ করে। এটা করা যাবে না। প্রিয় দিনী ভাই বোন, এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আসুন, হিন্দুদের মন্দিরের মধ্যে দেখবেন ঘন্টি থাকে। ওই ঘন্টি অনেকে কি করে, ওই ঘন্টিকে সে নিয়ে আসে, আনার পরে ঘরের মধ্যে টানায় রাখে। যদি আপনি এরকম কাজ করে থাকেন, বুঝতে হবে আপনার কপালটা খারাপ হয়ে গিয়েছে। জীবনে কোনোদিন কখনো রহমতের ফেরেশতা আসবে না। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। জীবনে কোনোদিন আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসবে না। প্রিয় দিনী ভাই ও বোন, এই 3য় নম্বরে, হিন্দুদের মন্দির থেকে অথবা হিন্দুদের মন্দিরে ছাড়া ঘন্টি যদি আপনি কোথা থেকে আনেন, কোনোদিন কিন্তু রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে না। তাহলে আনবেন না। 4th নম্বরে আসুন। 4th নম্বর বিষয়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সরাসরি উল্লেখ করে দিয়েছেন। যন্ত্র তবলা ঢোল ইত্যাদি যদি আপনি আপনার ঘরের মধ্যে রেখে দেন, জীবনে কোনোদিন আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাদ্য তবলা ঢোল ইত্যাদিকে গ্রহণ করে, ইত্যাদিকে ব্যবহার করে। অথচ এখানে লাহওয়াল হাদিস দ্বারা কিন্তু, এই লাহওয়াল হাদিস দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন গান বাদ্য তবলা ঢোল ইত্যাদি উদ্দেশ্য। প্রিয় দিনী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু
আজকের এই চারটি বিষয় থেকে যদি আপনি ঘরকে মুক্ত রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে শান্তি দিয়ে দান করবে। আগে অভাব ছিল, অভাব অনটনের মধ্যে আসছিলেন, এখন আর অভাব অনটনের মধ্যে আপনাকে থাকতে হবে না। দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আসছিলেন, এখন আর আপনাকে দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে থাকতে হবে না। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই চারটি জিনিস ঘর থেকে আজকেই ফেলে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে আজকেই এই আমলগুলো করার তৌফিক দান করো। আমিন আমিন। আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।